ইউরোপ ইউরোপ করতে করতে জীবনটাকে পুরো ধ্বংস করে ফেলছি। শুধু আমি না, আমার মতো হাজারো যুবক নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে এই ইউরোপের নেশায়। কিন্তু ভাগ্য খারাপ, রিজিকে লেখা ছিল মিডল ইস্ট। পরিবার আর প্রিয়জনদের ছেড়ে চলে যাচ্ছি কাতারে। তবে আমি এটা সবসময় মানি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো চলেন বাংলাদেশ থেকে কাতার যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্লাইট হচ্ছে আমার 1টা বাজে, কিন্তু ঘুম থেকে উঠি সকাল 7টার দিকে। তারপর ক্যানজারি রেডি হইতে হইতে সবাইকে বিদায় দিয়ে আস্তে আস্তে আমার অনেক বেশি সময় হয়ে যায়, প্রায় 10টা প্লাস। তো টাইম খুবই অল্প ছিল, যার কারণে দ্রুত ইমিগ্রেশনটা শেষ করে নিলাম। সেই 2021 সালে আমি সৌদি আরব থেকে দেশে চলে আসি একবারে। তো আমার হচ্ছে হুরুপ ছিল সৌদি আরবে, যার কারণে হচ্ছে আমি একটু টেনশন করতেছিলাম যে এখন যেহেতু এটাও একটা আরব কান্ট্রি, তো এখানে আসলে কোনো প্রবলেম হবে কিনা বা ইমিগ্রেশনে কোনো ঝামেলা করবে কিনা। বাট আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই। তো আমি সর্বপ্রথম টিকিট কাটি বাংলাদেশ এয়ারলাইন্সে, বাট প্রবলেমের কারণে, যুদ্ধের কারণে ফ্লাইট হয় নাই, ক্যান্সেল হয়। যার কারণে আমি ওইটা চেঞ্জ করে রিফান্ড করে দেন কাতার এয়ারলাইন্সে টিকিট কাটি। কাতার এয়ারলাইন্সের সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে যাই, তাহলে ভাই এক কথায় বলবো আমি 10-এ 10। তাদের সার্ভিস দেন খাওয়া দাওয়া সবকিছু একবারে পারফেক্ট, 100-এ 100। ফ্লাই করার পরে আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে 1 ঘন্টা পর থেকে যে তারা খাওয়া দাওয়া দেওয়া শুরু করছে, এরপর থেকে ভাই একদম বিমান ল্যান্ড করা পর্যন্ত খাওয়া দাওয়া দিতেছিল, যার যেটা মন চায় চাইলে দিতেছে। ইভেন ভাই ওই সব কিছু দিতেছিল আর কি, আপনি পানি জাতীয় যাই খান না কেন। তো দেখতে পারতেছেন এখান দিয়ে আমরা অলরেডি চলে আসছি কাতারে, ল্যান্ড করে ফেলছি। আর এই জিনিসটা বেশি ভালো লাগছে ভাই, বাংলাদেশ এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যায়, বাট এখানে এয়ারপোর্টের ভিতরে মেট্রোর ব্যবস্থা আছে এবং লিফট তো ছিলই। তো লাগেজ কালেক্ট করতে এসে দেখি যে ভাই অলরেডি ব্যাগ লাগেজ চলে আসছে, খুবই ফাস্ট ছিল। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আঙ্কেলের জন্য ওয়েট করতেছিলাম, একটু পরে আঙ্কেল আসবে, এরপর সোজা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাসায় এসে ব্যাগ ট্যাগ রেখে দেন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই মন্তাজা পার্কের উদ্দেশ্যে, যেহেতু পার্কটা হচ্ছে আমাদের বাসার পাশেই, আড্ডা দেওয়ার জন্য বেস্ট। তো এসে আমরা হচ্ছে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম, এখান দিয়ে রাত হয়ে যায়। এন্ড দেন জাহেদ ভাইয়ের সাথে কথা হয়, উনি আসতেছিল, ওনার বাসা নাকি এখানে পাশেই। তো উনি আসার পর হচ্ছে আড্ডা টাড্ডা দেই, নাস্তা টাস্তা করি আমরা দোকানে গিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে।